আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি চলে আসলাম ঢাকার কাছেই কেরানীগঞ্জ সারিঘাটে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই খালটা, এই খালের ওই পারেই হচ্ছে সারিঘাটের মূল যে কাশবন। এই মূল আকর্ষণটা হচ্ছে এখানে। আমরা এই মাত্র ঢাকা থেকে সিএনজি করে এখানে চলে আসলাম। মাত্র 15 মিনিট সময় লাগছে। 15 মিনিটের মধ্যেই জুরান থেকে এখানে চলে আসলাম এবং এখানে আসলে আজকে আগে থেকেই প্রোগ্রাম ছিল যে এখানে আসবো এবং এই কাশফুলের সৌন্দর্য দেখব। দেখা যাচ্ছে এখানে প্রচুর কাশবনে আসলে প্রচুর কাশফুল হয়েছে। এখানে আসলে প্রতি বছরেই এরকম কাশফুল হয়। তবে এইখানে এই যে খালটা দেখতে পাচ্ছেন, এখানে আসলে পানিটা পূর্বের তুলনায় কিছুটা কমে গেছে। রৌদ্রের প্রচুর তাপমাত্রার কারণে হয়তো এমনটা হয়েছে। আমরা আসলে ওই দিক দিয়া, এই যে রাস্তাটা, এই পাশ থেকে সিএনজি করে আসছি এদিক দিয়া। এটা হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা সারিঘাট এলাকা। এই পুরো এরিয়াটা হচ্ছে সারিঘাট। আপনি এই দিকে নাইমা আপনি এই পাশ দিয়ে নৌকা দিয়েও পার হতে পারবেন। নৌকা দিয়ে পার হলে হয়তো আপনি 20 টাকা নেবে বা একজন 10 টাকা করে নিতে পারে এরকম। তো আমরা একটু ঘুরে যাব, ওই পাশ দিয়ে হেঁটে যাওয়ার জায়গা আছে, ওদিক দিয়ে যাবো। মূলত মূল জায়গার ভিতরে ওইখানে যাব, ওই যে সারিঘাটের ওই জায়গাটার মধ্যে যাব। আমরা একটু জুম করে যদি দেখাই এই পাশ থেকে। আচ্ছা, ওই দূর দিয়ে ঘুরে গেলাম, একটু সময়ের ব্যাপার। আমরা আসলে এই চাচার দেখলাম যে নৌকাটা খালি আছে, আমরা এই নৌকা করেই ওই পারে চলে যাবো আপাতত। আমরা যদি একটু দেখাই জুম করে, যে ওই যে ওই পাশ দিয়ে একটু রাস্তা দিয়ে, এই যে এই পাশ দিয়ে শুকনা জায়গা, ওইখান দিয়ে যাওয়া যায়, একটু দূরে হেঁটে যেতে হতো। এখন আমরা এই চাচাকে পাইছি, খালি আছে এখানে, যার কারণে আমরা সহজে এখান থেকে ওই পারে চলে যাব। নৌকার মধ্যে উঠলাম। তো খুব অল্প একটু জায়গায়, তারপরেও ওই ঘুরে যেতে হইলে আপনার একটু দূর দিয়ে ঘুরে যেতে হবে। সেই জন্য অল্প জায়গা নৌকার মধ্যেই উঠলাম। আর এখানে আপনি চাইলে নৌকা দিয়ে ঘোরাঘুরি করতে পারবেন দীর্ঘ সময়, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ। এখানে অ্যাভেলেবেল নৌকা পাওয়া যায়। এই যে নৌকাগুলো দেখছেন, এখানে অনেকেই নৌকা মধ্যে ঘুরতেছে নৌকা দিয়ে। যদিও খালটা ছোট, তারপরেও এই খালটা মূলত এই কাশবনের সৌন্দর্যটা আরও বাড়িয়ে দিয়েছে। আমরা পার হয়ে গেলাম, প্রায় 2 মিনিট লাগে এই জায়গাটা পার হইতে। আমরা চলে আসলাম কাশবনে। এই যে এই পার থেকে এতটুকু জায়গা, এখানে প্রচুর মানুষ আসলে নৌকা দিয়ে ঘোরাফেরা করে। এইটা মূলত কাশবনের পাশের যে লেকটা, আমরা চলে আসছি কাশবনে। এই কাশবন আসলে পুরোটা ঘোরাও সম্ভব হবে না, প্রচুর এরিয়া জুড়ে এত কাশফুল, পুরোটা দেখানো যাবে না। আমরা যতটুকু পারি সংক্ষেপে এটার দেখাবো। আর হচ্ছে এটার আসলে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে এখানে যারা আসতে চান, আমার মনে হয় ঢাকার আশেপাশে দিয়াবাড়িতে এখন এতটা কাশফুল হয় না, কম হয়, বিশেষ করে এই তুলনায় কম হয়। এখন প্রচুর কাশফুল এখানে হয়। ঢাকার আশেপাশে এইটাই সবচেয়ে বড় কাশ বাগান বলা যায়, বা কাশবন। এখানে আসলে আপনি যত দূর চোখ যাবে, আমি যদি ক্যামেরাটাকে একটু উপরে উঠাই, দেখতে পাচ্ছেন যত দূর চোখ যায় শুধু কাশবন আর কাশবন। তো আরও কাশফুল এখানে হবে প্রচুর। এইখানে গত বছর আরো অনেক বেশি কাশফুল ছিল, প্রচুর। আমরা আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে যারা আসতে চান, বিশেষ করে ঢাকার আশেপাশে থেকে তো যারা আসতে চান, তারা প্রথমেই রিজার্ভ করে গাড়ি নিয়ে আসতে পারেন। এটা হচ্ছে পুস্তকলা ব্রিজ থেকে মাত্র সিএনজি দিয়ে আসলে মাত্র 10-12 মিনিটের রাস্তা, খুব কাছেই। এবং হচ্ছে গুলিস্তান বা জোড়াইন, বিভিন্ন ঢাকার যে কোনো প্রান্ত থেকে আসতে হবে। কিন্তু এখানে আসতে হলে সহজ পথ হচ্ছে, আপনি যদি লোকালভাবে আসেন, মানে ভেঙে ভাঙে আসেন, তাহলে জোড়াইন থেকে আপনি সিএনজি করে নিয়ে আসতে পারেন। সিএনজি মাত্র 30 টাকা করে ভাড়া, 5 জন ওঠা যায় একটা সিএনজিতে। আমরা সিএনজি করে আসছি, রিজার্ভ করে নিয়ে আসলে 150 টাকায় নেবে। তো এই সৌন্দর্যগুলো আসলে উপভোগ করার মতো। এখানে আসলে আপনার মনটা ভালো হয়ে যাবে, কারণ এত সাদা শুভ্রতা, যে এত সাদা, আপনি যেদিকেই যাবেন শুধু সাদা আর সাদা। মানে প্রচুর কাশবন এখানে, কাশফুল। আর হচ্ছে এই নদীটা, এই খালটার কথা না বললেই না, যে এই খালটা আসলেই এখানকার সৌন্দর্যটা প্রচুর বাড়িয়ে দিছে।
আজকে এই যে আমার কাছে অবশ্য একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে যে বনফুল। এইখানে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখুন এত সুন্দরভাবে এই ঘাস ফুলগুলো ফুটছে, চমৎকার, অতি চমৎকার, সুন্দর একটি জায়গা। আমরা আরও সামনে যাব, সেখান থেকেও আপনাদেরকে দেখাবো। এই জায়গার আরেকটা আকর্ষণ হচ্ছে, দেখুন অনেক উঁচা নিচা জায়গা, মনে হচ্ছে যে পাহাড় থেকে নামতেছি আমরা। এই যে আসলে এগুলো সব ভালো মাটি, ভালো এখানে, যার কারণে কাশফুল, ভালো মাটিতে কাশফুল বেশি হয়। এগুলো এমনি এমনি আসলে জন্মায় মূলত। এই আমার জানা মতে যে ভালো মাটিতে প্রচুর কাশফুল হয়। আমরা আসলে কিভাবে দেখাবো, প্রচুর কাশবন। আমরা আসলে এটা একটু ঘুরছি, যতটুকু পারছি ঘুরবো, পুরোটা দেখানোর চেষ্টা করব। এবং এই সৌন্দর্য আসলে এখানে আমি বলে বোঝাতে পারবো না। এবং আপনারা যারা আসছেন, অনেকেই তো আসছেন, এখানে অনেকেই আসছেন। আজকে বৃহস্পতিবার 19শে সেপ্টেম্বর আমরা আসছি, আগামীকালকে শুক্রবার এখানে প্রচুর জনসংখ্যা হয়। আসলে আমরা একটু বৃহস্পতিবারে ইচ্ছা করে আসছি যেন মানুষ আসলে কম থাকে, শুক্রবার আসলে একটু বেশি গ্যাদারিং মনে হবে। আমরা আকাশটা কিছুটা মেঘলা। এখানে হচ্ছে যে কাশফুলগুলো এই যে এই পাশটা কিছু অনেকগুলো ফুল আমরা যদি একটু দেখাই ভালো করে, যে এই ফুলগুলো আসলে যেগুলো পাতা কাশগুলো আসলে পড়ে গেছে, সম্ভবত 2-1 দিনে আরও বেশি ছিল, 2-1 দিন আগে। অনেকের এই সংকোচ থাকে যে আসলে এখন কাশফুল পাবো কিনা, যে পরিবেশটা কেমন। আসলে এটার জন্যই আসলে এই ভিডিওটা করা, অনেকেরই কাজে লাগবে। এটা মূলত আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে যাবে। এবং এই মুহূর্তে আপনি আসলে অবশ্যই আনন্দিত হবেন, কারণ এখনও কাশফুল শেষ হয়ে যায়নি। এগুলো সম্ভবত আরও 15 দিন থাকবে, 15 দিন এরকমই থাকবে, কিছুটা ঝরে যাবে, আবার নতুন করে কিছুটা ফুটবে, এভাবেই হবে। দেখুন সূর্যের আলোটা কিছু চিকির মিচির করছে এবং প্রচুর সৌন্দর্য চড়াইছে। আসলে এগুলো আসলে বলে শেষ করা যাবে না, এখানে আসলে আপনি এই বিষয়টা উপভোগ করতে পারবেন। অত্যন্ত যারা আসলে ভালোবাসেন আসলে প্রকৃতি, তাদেরকে আসলে এইভাবে বললে বোঝানো যাবে না। তারা সশরীরে এখানে আসলে এই আনন্দটা উপভোগ করতে পারবেন, কতটা ভালো লাগে আসলে এখানে আসলে। প্রচুর প্রচুর কাশফুল, একেবারে দিগন্ত জোড়া সবুজের মাঠ হয়ে গেছে, সাদা শুভ্রতায় ভরে গেছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, আরও দেখাবো আশেপাশের সব দিকগুলো। একটা পথ ভিতরে চলে আসছি, এখানে একটা খেলার মাঠের মতো ফাঁকা জায়গা, এটা সম্ভবত ফাঁকা করা হয়েছে, এতটা ফাঁকা ছিল না আগে, এখন অনেকটাই ফাঁকা জায়গা আছে। এটা হচ্ছে এই রাস্তাটা। ওই যে এখানে আসলে যারা বাচ্চাদেরকে নিয়ে আসলে এখানে বিনোদনের ব্যবস্থাও আছে, যেমন নৌকা, তারপরে বিভিন্ন চরকির ব্যবস্থা আছে, এগুলো আছে। আমরা একটু ওই পাশে যাব, ওই যে ঘাসগুলো ওই পাশে যাব, এখানে একটু উঁচা জায়গা আছে, ওখান থেকে আসলে বসবো ওখানে যায়। এই পাশে কিছু কিছু সাইডে দেখা যাচ্ছে যে কাশ ফুলগুলো আসলে ঝরে গেছে। এখানে এই বিষয়গুলো আসলে চমৎকার। আমি বললাম যে আসলে অনেক উঁচু জায়গা এবং নিচু জায়গা এরকম আছে। ভিউয়ার্স, কিছুক্ষণ বৃষ্টি হলো, আমরা একটু থেমে গেছিলাম, বৃষ্টির পরে আমরা আবার চলে আসলাম। এখনো বৃষ্টি হচ্ছে। এই যে দেখুন, আমরা একটু নিচের দিকে চলে আসছি, এটা আসলে পশ্চিম দিকের একটি জায়গা। এই জায়গাটা প্রচুর কাশফুল গত বছর ছিল, এই বছর এই জায়গাটা কম হয়েছে। এই যে আমি যদি একটু দেখাই, যে বৃষ্টির পরে কিছুটা অন্ধকার আকাশ, বৃষ্টি হওয়াতে কাশফুলও কিছুটা মানে ভিজে গেছে, একটু ভার হয়ে গেছে। আমরা আসলে একবারে এই মাথায় চলে আসছি, আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন জায়গাটা। আসলে এই জায়গাটা একটু যদি ঘুরে ঘুরে দেখাই, এইটা আসলে মাঝ বরাবর এই গাছগুলো পাবেন, এগুলো সম্ভবত কড়ই গাছ। কি কিউট একটা ক্রাউ, গরুর বাচ্চা, সেও কাশবনের সাথে আসলে তার গায়ের রংটা অনেকটা মিশে গেছে। সৌন্দর্য,
জাস্ট সৌন্দর্য। সে তার মাকে খুঁজছে হয়তো।